রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। আর যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। এদিকে সংঘর্ষে প্রাণহানির পর থমথমে অবস্থা বিরাজ করছে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল ৬টা থেকে ৭২ ঘন্টার সিএইচটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে রাঙামাটি ও খাগড়াছড়িতে। শনিবার সকাল থেকে রাস্তায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। রাঙামাটি পৌর এলাকায় জারি আছে ১৪৪ ধারা। সংঘাতের ঘটনায় তিন পার্বত্য জেলায় অবরোধ ও পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চলছে না কোনো যানবাহন, খোলেনি বেশিরভাগ দোকানপাট, স্থবির হয়ে পড়েছে পার্বত্য অঞ্চলের জনজীবন। অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ধর্মঘটিরা। যান চলাচল বন্ধ থাকায় পাহাড়ে আটকা পড়েছেন বহু পর্যটক। আর শান্ত পাহাড়ের হঠাৎ এমন অশান্ত রূপে শঙ্কিত স্থানীয়রা। শৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ চান তারা। আমাদের একটাই চাওয়া যে পাহাড়ে শান্তি ফিরে আসুক এবং পাশাপাশি যারা পাহাড় অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে যাদের বিচার করা হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এখন আতঙ্কে আছি, তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয়ে আসুক। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা যে সাজেক যাইব না, সেনাবাহিনী নাকি ওনাদেরকে বাধা দিচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে পাহাড়ের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে দুপুরে রাঙামাটিতে বৈঠকে বসেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। পরে তারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। পাহাড়ি ও বাঙালি সেটেলারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত হয়েছেন আর আহত অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।